আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং ইউজফুল টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা কি জানেন প্রতিদিনের জীবনে আমরা কতগুলো ইংলিশ ফ্রেজ ব্যবহার করি? আজ আমরা শিখব এসেনশিয়াল ইংলিশ ফ্রেজেস, যা আমাদের ডেলি লাইফকে করে তুলবে আরও সহজ এবং কালারফুল। এই ফ্রেজেসগুলো শুধু আমাদের ইংলিশ ইমপ্রুভ করবে না, বরং সাহায্য করবে বিভিন্ন সিচুয়েশানে নিজেকে এক্সপ্রেস করতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ল্যাঙ্গুয়েজ জার্নি। ধরুন আপনি একটি লোকাল মার্কেটে ঘুরছেন এবং একটি ইন্টারেস্টিং হ্যান্ডক্রাফট দেখতে পেয়েছেন, কিন্তু প্রোডাক্টে কোনো প্রাইস ট্যাগ নেই। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, এটার দাম কত? হাউ মাচ ডাজ দিস কস্ট? হাউ মাচ ডাজ দিস কস্ট? এর সম্ভাব্য উত্তর এগুলি হতে পারে: এটার দাম 500 টাকা। ইট কস্টস 500 রুপিজ। ইট কস্টস 500 রুপিজ। বা বলতে পারেন, ইটস প্রাইস ইজ 500 রুপিজ। ইটস প্রাইস ইজ 500 রুপিজ। বা এইভাবেও এর উত্তর দেওয়া যেতে পারে, যেমন এই হ্যান্ডক্রাফটটির দাম $45। দ্য প্রাইস অফ দিস হ্যান্ডক্রাফট ইজ $45। দ্য প্রাইস অফ দিস হ্যান্ডক্রাফট ইজ $45। চলুন পরের ফ্রেজটি শেখা যাক। আপনি একটি ক্লোদিং স্টোরে একটি জামা পছন্দ করেছেন, কিন্তু দামটা আপনার বাজেটের চেয়ে একটু বেশি বলে মনে হচ্ছে। তখন আপনি এই প্রশ্নটি করতে পারেন: ছাড় আছে কি? ইজ দেয়ার এ ডিসকাউন্ট? ইজ দেয়ার এ ডিসকাউন্ট? এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন: হ্যাঁ, আমাদের এখন সামার সেল চলছে, এই আইটেমে 20% ছাড় পাবেন। তো এর ইংরেজি হবে, ইয়েস উই আর হ্যাভিং এ সামার সেল রাইট নাও, ইউ উইল গেট 20% ডিসকাউন্ট অন দিস আইটেম। ইয়েস উই আর হ্যাভিং এ সামার সেল রাইট নাও, ইউ উইল গেট 20% ডিসকাউন্ট অন দিস আইটেম। বা এর উত্তর এইভাবেও দেওয়া যেতে পারে: দুঃখিত, এটি একটি নিউ অ্যারাইভাল, এতে কোনো ছাড় নেই। সরি, দিস ইজ এ নিউ অ্যারাইভাল, দেয়ার্স নো ডিসকাউন্ট অন ইট। সরি, দিস ইজ এ নিউ অ্যারাইভাল, দেয়ার্স নো ডিসকাউন্ট অন ইট। অনেক স্টোরে নির্দিষ্ট সময়ে, যেমন স্পেশাল ওকেশানে ডিসকাউন্ট দেয়, এসব সময় চেক করে রাখা ভালো। বা কিছু স্টোরে স্টুডেন্ট ডিসকাউন্ট বা লয়্যালটি কার্ড ডিসকাউন্ট থাকে। আপনার কাছে এরকম কিছু থাকলে জিজ্ঞেস করতে ভুলবেন না। এবার ধরে নেওয়া যাক আপনি একটি শু স্টোরে একটি জুতা ট্রাই করছেন। ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে, কিন্তু সাইজটা ঠিক ফিট করছে না। এসব ক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্ন করতে পারি: এটা কি অন্য সাইজে আছে? ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ? ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ? এর উত্তরগুলি এরকম হতে পারে: হ্যাঁ, আমরা এই মডেলটি 6 থেকে 9 সাইজ পর্যন্ত রাখি। আপনি কোন সাইজ চান? ইয়েস উই হ্যাভ দিস মডেল ইন সাইজেস 6 to 9. Which size would you like? Yes, we have this model in sizes 6 to 9. Which size would you like? দুঃখিত, এই কালারে আমাদের শুধু এই সাইজটাই আছে, কিন্তু অন্য কালারে বড় সাইজ আছে। Sorry, we only have this size in this color, but we have larger sizes in other colors. Sorry, we only have this size in this color, but we have larger sizes in other colors. এখন পর্যন্ত আমরা দেখলাম কিভাবে শপিংয়ের সময় এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়। আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন আমার সাথে। মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো একটি কন্টিনিউয়াস প্রসেস। ট্রাভেলের সময়ও এই ফ্রেজগুলো খুবই হেল্পফুল। যেমন আপনি একটি নতুন শহরে ঘুরতে এসেছেন এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে চান। তখন আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন, বাস স্টপটা কোথায়? হোয়ার ইজ দ্য বাস স্টপ? হোয়ার ইজ দ্য বাস স্টপ? এর উত্তর এইভাবে আসতে পারে: বাস স্টপটা ওই রাস্তার শেষে ডান দিকে। দ্য বাস স্টপ ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট অন দ্য রাইট। দ্য বাস স্টপ ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট অন দ্য রাইট। বা বলতে পারেন, 2 ব্লক সামনে গিয়ে বাঁদিকে ঘুরলেই পাবেন। গো 2 blocks ahead and turn left, you will find it there. Go 2 blocks ahead and turn left, you will find it there. এই প্রশ্নটি করার সময় নিকটবর্তী কোনো প্রসিদ্ধ ল্যান্ডমার্ক উল্লেখ করলে সাহায্য হতে পারে, যেমন বিগ বেনের কাছে কোনো বাস স্টপ আছে। ধরে নেওয়া যাক আপনি ট্রেন স্টেশনে আছেন, কিন্তু টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছেন না। তখন কাউকে জিজ্ঞেস করতে পারেন, ট্রেনের টিকিট কোথায় পাওয়া যাবে? হোয়ার ক্যান আই বাই ট্রেন টিকিটস? হোয়ার ক্যান আই বাই ট্রেন টিকিটস? এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে: টিকিট কাউন্টার মূল হল ঘরের ডান দিকে। The ticket counter is on the right side of the main hall. The ticket counter is on the right side of the main hall. অনেক জায়গায় এখন অনলাইন টিকিট বুকিংয়ের ব্যবস্থা আছে, তাই স্টেশনে যাওয়ার আগেই চেক করে নেওয়া ভালো।
মনে করুন আপনার ফ্লাইট আছে এবং আপনি সবচেয়ে এফিসিয়েন্ট ওয়ে খুঁজছেন এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। এয়ারপোর্টে যাওয়ার সবচেয়ে ভালো উপায় কি? হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু গেট টু দ্য এয়ারপোর্ট? হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু গেট টু দ্য এয়ারপোর্ট? এর সম্ভাব্য উত্তর এরকম হতে পারে। দ্রুততম উপায় হলো বিমানবন্দর এক্সপ্রেস ট্রেন। এটা প্রতি 15 মিনিটে ছাড়ে। দ্য ফাস্টেস্ট ওয়ে ইজ দ্য এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন। ইট লিভস এভরি 15 মিনিটস। দ্য ফাস্টেস্ট ওয়ে ইজ দ্য এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন। ইট লিভস এভরি 15 মিনিটস। আপনার যদি অনেক লাগেজ থাকে তবে আপনি বিমানবন্দরে শাটল বাসে যেতে পারেন। এটি সস্তা এবং আরামদায়ক। If you have a lot of luggage, you can take the airport shuttle bus. It's cheaper and comfortable. If you have a lot of luggage, you can take the airport shuttle bus. It's cheaper and comfortable. আপনি একটি ট্যুরিস্ট স্পট ভিজিট করতে চান কিন্তু জানেন না এটা কত দূরে। তখন আপনি এই প্রশ্নটা করতে পারেন, এই জায়গাটা কত দূর? How far is this place? How far is this place? এর সম্ভাব্য উত্তর এই রকম হতে পারে, এখান থেকে 5 কিলোমিটার দূরে, গাড়িতে যেতে 15 মিনিট লাগবে। It's about 5 kilometers from here. It will take 15 minutes by car. It's about 5 kilometers from here. It will take 15 minutes by car. হেঁটে যেতে চাইলে প্রায় 45 মিনিট লাগবে। পথটি বেশ মনোরম। If you want to walk, it will take about 45 minutes. The route is quite scenic. If you want to walk, it will take about 45 minutes. The route is quite scenic. আপনি একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন এবং হোটেলে ফিরতে চান কিন্তু ট্যাক্সি পাচ্ছেন না। তখন বলতে পারেন, একটা ট্যাক্সি ডাকতে পারেন? Can you call a taxi? Can you call a taxi? এর সম্ভাব্য উত্তর এরকম হতে পারে, অবশ্যই আমি আপনার জন্য একটি ট্যাক্সি ডাকছি, 5 মিনিটের মধ্যে চলে আসবে। Certainly, I am calling a taxi for you. It will be here in 5 minutes. এবার আসুন আমরা আরও কিছু ইন্টারেস্টিং ক্যাটাগরি এক্সপ্লোর করি, যেমন হেলথ সংক্রান্ত ফ্রেজেস। আপনি যদি অসুস্থ হন বা ডক্টরের কাছে যান তখন এই ফ্রেজেসগুলো আপনাকে সাহায্য করবে। ফর এক্সাম্পল, আমার মাথা ব্যথা করছে, I have a headache. I have a headache. এই সিম্পল ফ্রেজটি আপনার প্রবলেমটা কুইকলি এক্সপ্লেন করতে সাহায্য করবে। পরের প্রশ্নটা শেখা যাক। নিকটবর্তী হাসপাতাল কোথায়? Where is the nearest hospital? Where is the nearest hospital? আমার একজন ডাক্তার দেখাতে হবে, I need to see a doctor. এই ওষুধটা কোথায় পাওয়া যাবে? Where can I find this medicine? আপনার কি জ্বর আছে? Do you have a fever? চলুন আরও কিছু বাক্য শিখি যা আমাদের ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। যেমন, আপনি বাইরে যাওয়ার আগে বা আউটডোর প্ল্যান করার আগে জিজ্ঞাসা করতে পারেন, আজ আবহাওয়া কেমন? How is the weather today? How is the weather today? অল্টারনেটিভ অ্যান্সার এরকম হতে পারে, It's sunny and warm today. It's sunny and warm today. মানে আজ রোদ আর গরম। It's raining heavily. বেশি বৃষ্টি হচ্ছে। It's cloudy but no rain yet. আকাশ মেঘলা কিন্তু এখনও বৃষ্টি পড়ছে না। এইভাবে আমরা প্রশ্নটির উত্তর দিতে পারি। আবার যদি আপনি কোথাও হারিয়ে যান বা কোনো জায়গায় যেতে চান তখন এই প্রশ্নটি করতে পারেন, আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারবেন? Can you show me the way? Can you show me the way? এর অল্টারনেটিভ অ্যান্সার এরকম হতে পারে, Sure, just go straight and turn left. অবশ্যই সোজা যান এবং বাঁয়ে মোড় নিন। Sorry, I am not familiar with this area. দুঃখিত, আমি এই জায়গা সম্পর্কে জানি না। You can ask at the shop. আপনি দোকানে জিজ্ঞাসা করতে পারেন। আবার ধরে নেওয়া যাক আপনি কিছু কিনেছেন এবং ফেরত দেওয়ার জন্য নিয়ম জানতে চান। ফর এক্সাম্পল, ফেরতের নীতিটা কি? What's the return policy? What's the return policy? এর অল্টারনেটিভ অ্যান্সার এরকম হবে, You can return within 30 days. You can return within 30 days. আপনি 30 দিনের মধ্যে ফেরত দিতে পারবেন। বা We don't accept returns. We don't accept returns. আমরা ফেরত গ্রহণ করি না। Exchanges are allowed but no refunds. Exchanges are allowed but no refunds. অদল বদল করা যায় তবে টাকা ফেরত দেওয়া হয় না। আপনি যদি কোনো জিনিস দেখে কিনতে চান তখন প্রশ্ন করতে পারেন, এটা কি বিক্রির জন্য? Is this for sale? Is this for sale? এর অল্টারনেটিভ অ্যান্সার এরকম হতে পারে, Yes, it's available for $50. হ্যাঁ, এটা $50 পাওয়া যাবে। No, it's for display only.
নো ইটস ফর ডিসপ্লে অনলি, না এটা শুধু প্রদর্শনের জন্য। বা এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে, ইটস সোল্ড আউট বাট উই ক্যান অর্ডার ইট, এটা বিক্রি হয়ে গেছে কিন্তু আমরা অর্ডার করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল ছিল। মনে রাখবেন, প্র্যাকটিসই হলো পারফেক্ট হওয়ার কি। এই ফ্রেজগুলো নিয়মিত ব্যবহার করুন আপনার ডেলি লাইফে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, আমি তো এতগুলো ফ্রেজ মনে রাখতে পারবো না। চিন্তা করবেন না, শুরুতে কয়েকটি নিয়ে প্র্যাকটিস করুন, ধীরে ধীরে আপনার ভোক্যাবুলারি বাড়বে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স ফ্রেজেস নিয়ে আলোচনা করব, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।